তীরবর্তী অঞ্চলে প্রাচীন দুই শহর উত্তর 24 পরগনা এবং হুগলি। এই দুই জেলাতেই মানুষ যাতায়াত করেন তার জগদ্দল বিধানসভা কেন্দ্রের মূল যাতায়াত পথ আঁতপুর ফেরিঘাট। বিগত বেশ কয়েকদিন যাবৎ আঁতপুর ফেরিঘাটের যে জেটি অর্থাৎ যে অস্থায়ী জেটি ছিল, সেই জেটিটি রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। রাজ্য সরকারের তরফ থেকে পুরনো জেটির পাশে পল্টন জেটি করারও একটি আবেদন জানানো হয় এবং সেই মতো রাজ্য সরকারের তরফ থেকে সেই জেটি তৈরি করে দেওয়া হয়। রীতিমতো সেই জেটি উদ্বোধনের আগেই সাধারণ মানুষের কথা মাথায় ভেবে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জেটিটি এই মুহূর্তে চালু করা হয়েছে। বহু মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছেন। স্থানীয় পৌরপিতা বিপ্লব মালো তিনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে কিছুদিন পরেই এই জেটি উদ্বোধন হবে, কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই জেটি আগের থেকেই চালু করে দেওয়া হয়েছে। একটা সময় এটা জীর্ণ শীর্ণ এই শাখার উপর দিয়ে দীর্ঘদিন ধরে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় তার প্রেরিত ফান্ডে বিধায়ক সোমনাথ শ্যামের ঐকান্তিক ইচ্ছায় জলপথ নিগম ডিপার্টমেন্টের সহায়তায় আমরা এই ব্রিজটাকে করতে পেরেছি। এই মুহূর্তে এটা এখনো অবধি উদ্বোধন হয়নি, কিন্তু এটার শিলান্যাস করেছিলেন ভার্চুয়াল ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী। হয়তো এটা উদ্বোধিত হবে, কিন্তু তার মাঝেই মানুষের জীবন সুরক্ষা রাখার স্বার্থে আমরা এর উপর দিয়ে নদী মানুষ পারাপার চালু হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এখনো হয়নি। সেটা হয়তো সামনে কয়েকটা দিনের মধ্যে ডেট পড়বে, তার আনুষ্ঠানিক উদ্বোধিত হবে। তাই এই সরকার মানুষের পাশে আছে। মানুষের যে কোনো জীবন জীবিকা সবকিছুকে সুরক্ষা রাখার দায়িত্ব এই সরকারে। তার অঙ্গ হিসেবে তিনি এই কাজটা করেছেন। মাননীয় সাংসদ পার্থ ভৌমিককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তিনি এত সুন্দর একটা পুনটন জেটি আমাদের কাছে উপহার দেওয়ার জন্য। শ্যামনগর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, আমার শহর কলকাতা টিভি।